নমস্কার। শুরু হচ্ছে আজকের গল্প, রহস্যময় পাণ্ডুলিপির উদ্ধার। লাইব্রেরির শেষ রাত, সন্ধে ৭টা। শহর কলকাতার সবচেয়ে পুরনো ভারতী লাইব্রেরির বিশাল হলঘরটি তখন থমথমে। লাইব্রেরিয়ান অমলবাবু সবে দরজায় তালা দিতে যাবেন, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি অমলবাবু। অমলবাবু, লাইব্রেরি ট্রাস্টি বোর্ড থেকে বলছি। আজ রাতে বিশেষ কারণে লাইব্রেরি খোলা রাখতে হবে। বিশেষ কারণে? কেন? আমি তো রাতের জন্য প্রস্তুত হচ্ছি। একজন আন্তর্জাতিক গবেষক একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি দেখতে আসবেন। আমার মনটা কু গেয়ে উঠল। লাইব্রেরিটা পুরনো রহস্য আর লোক কথায় ভরা। রাত 11টা। গবেষক ডক্টর সেন পৌঁছালেন। আমি সংরক্ষিত কক্ষের দিকে ইশারা করছি। সেখানে বহু পুরনো আর নিষিদ্ধ পাণ্ডুলিপি রাখা আছে। অমলবাবু, আপনি অপেক্ষা করুন, আমি একা ভেতরে যাচ্ছে। 1 ঘণ্টা পর ভেতর থেকে একটা চাপা শব্দ ভেসে এলো। ধাড়াম। অমলবাবু ভয়ে ভয়ে দরজায় ধাক্কা মারলেন। কোনো উত্তর নেই। অবশেষে তিনি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন। দৃশ্যটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ডক্টর সেন মেঝেতে পড়ে আছেন, কিন্তু তার জ্ঞান আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সংরক্ষিত কক্ষের মাঝখানে রাখা সেই 100 বছরের পুরনো মূল্যবান পাণ্ডুলিপিটি উধাও। কে? একজন লোক, কালো কাপড়ে মোড়া, সে পাণ্ডুলিপিটা নিয়ে পালিয়ে গেল। অমলবাবু কিং কর্তব্য বিমূঢ়। এত তালা, এত নিরাপত্তা, আর এই কক্ষের তো একটাই দরজা। তিনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর অর্ক সরকার সেখানে পৌঁছালেন। তিনি অমলবাবুকে সব জিজ্ঞেস করলেন। অর্ক দেখলেন কক্ষের জানালাগুলো ছিল বন্ধ, আর দরজা তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। তাহলে চোর গেল কিভাবে? অর্ক পুরো কক্ষটি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখ গেল মেঝেতে, যেখানে ডক্টর সেন পড়েছিলেন। সেখানে মাটির একটা ছোট্ট স্তূপ, যেন কেউ ভেজা মাটি নিয়ে এসে ফেলেছে। অর্ক লাইব্রেরির নকশাটি দেখতে চাইলেন। তিনি দেখলেন সংরক্ষিত কক্ষের ঠিক নিচে লাইব্রেরির একসময়ের জলের ট্যাঙ্ক ছিল। অর্ক সেই মাটির স্তূপ লক্ষ্য করে একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেলেন। মাটির স্তূপের ঠিক পাশে একটি পুরনো চাপা পড়া নর্দমার মুখ ছিল। নর্দমার মুখটি ছিল ভেজা। রহস্য সমাধান হল। ডক্টর সেন আসলে গবেষক ছিলেন না, তিনি ছিলেন পাণ্ডুলিপি চোর। তিনি লাইব্রেরির নকশা জানতেন। তিনি ভেতরের নর্দমার পথ দিয়ে পাণ্ডুলিপিটি বাইরে থাকা তার সঙ্গীর কাছে পাচার করতে চেয়েছিলেন। কিন্তু পালানোর সময় তিনি অসাবধানে নিজের জুতোর নিচের কাদা মেঝেতে ফেলে দেন, যা অমলবাবু পরে পরিষ্কার করে দেননি। অর্ক অমলবাবুকে বললেন, চোর বাইরে থেকে আসেনি, চোর ছিল ভেতরেই। পাণ্ডুলিপি এখনও আপনার লাইব্রেরিতেই আছে। অর্ক নিশ্চিতই ছিলেন যে ডক্টর সেন পাণ্ডুলিপিটি কোথাও লুকিয়ে রেখেছেন। তিনি ভেজা নর্দমার মুখে নজর না দিয়ে শুকনো আর ধুলো পড়া বইয়ের তাকগুলো খুঁজতে শুরু করলেন। এবং ঠিক তাই, একটি পুরনো অভিধানের পেছনে একটি ফাঁকা জায়গায় পাণ্ডুলিপিটি মোড়ানো অবস্থায় পাওয়া গেল। অমলবাবুর সততা আর অর্কের তীক্ষ্ণ বুদ্ধি, এই দুয়ের জোরে রহস্যের জট খুলল। গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প কি বিষয়ে চান কমেন্ট করে জানান।